চট্টগ্রাম বন্দর যদি হয় বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, তবে খরস্রোতা কর্ণফুলী নদী হলো সেই লাইফলাইনের জীবন প্রবাহ। আর ঠিক এই কর্ণফুলীর ওপারেই এখন বইছে এক বিশাল পরিবর্তনের ঝড়। চীনের শত শত কোটি ডলারের এক অভাবনীয় বিনিয়োগ ঝড় আছড়ে পড়ছে চট্টগ্রামের আনোয়ারায়। কেন হঠাৎ করে 12 বছর ধরে পড়ে থাকা একটা প্রজেক্ট জাদুর মতো জেগে উঠল? আমেরিকার সাথে শুল্ক যুদ্ধের জাঁতা কলে পড়ে চীন কি এখন বাঁচার রাস্তা খুঁজছে বাংলাদেশে? আজকে আমরা এমন এক মাস্টার প্ল্যানের গল্প জানাবো যা শুধু চট্টগ্রামে নয়, বদলে দিতে পারে পুরো বাংলাদেশের অর্থনীতির চিত্র। আমেরিকার করা শুল্ক নীতির চাপে যখন বিশ্বজুড়ে চীনা ব্যবসায়ীরা তাদের কারখানা সরানোর হিসাব কষতে শুরু করেছেন, ঠিক তখনই বেইজিংয়ের নজর পড়ে বাংলাদেশের দিকে। আর এই নজরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় চট্টগ্রামের আনোয়ারা। 12 বছর ধরে ফাইল বন্দি থাকা একটি প্রকল্প যেন হঠাৎ করেই প্রাণ ফিরে পায়। জায়গাটির নাম আনোয়ারা চীনা ইকোনমিক জোন। তবে এই গল্পটি শুধু একটি সাধারণ অর্থনৈতিক অঞ্চলের নয়, এটি গত 2 বছরে বাংলাদেশ ও চীন সম্পর্কের মোড় ঘোরানোর এক বিস্ময়কর রাজনৈতিক ও অর্থনৈতিক রূপকথারও গল্প। গল্পের শুরুটা যদি আমরা বিশ্লেষণ করি, তবে আমাদের ফিরে তাকাতে হবে 2025 সালের মার্চ মাসে। সেই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়। তারা চীন সফরের মধ্য দিয়ে বিশেষ করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের পর থেকেই এই সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়। এরপর 8 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। সেখানে ছুটে আসেন চীনা বিনিয়োগকারীরা। অন্তত 30টি বড় চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রবল আগ্রহ দেখায়। এরপর 1 জুন ঢাকায় অনুষ্ঠিত দিনব্যাপী চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনে প্রায় 150 চীনা বিনিয়োগকারী অংশ নেন। বাংলাদেশের ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট দেশের এত বিপুল সংখ্যক বিনিয়োগকারীর একসাথে ছুটে আসার ঘটনা এটাই ছিল প্রথম। রাজনৈতিক পট পরিবর্তনের বা অনিশ্চয়তার মাঝেও যে অর্থনৈতিক কূটনীতির চাকা থামেনি, বরং আরও সচল হয়েছে, এটি তারই প্রমাণ। এরপর আসে নির্বাচিত সরকারের সময়কাল। 2026 সালের ফেব্রুয়ারিতে সরকার বদলের পর এই ধারাবাহিকতা থমকে যায়নি, বরং পেয়েছে নতুন এক প্রচণ্ড গতি। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গিয়ে শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন এবং চীনা বিনিয়োগকারীদের সাথে সরাসরি আলোচনায় বসেন। সেই সফরেই 12টি চীনা কোম্পানি ঘোষণা দেয় প্রায় 9.21 বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের। আর এর ঠিক আগেই 16 জুন একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুমোদন পায় আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চলের সহায়ক অবকাঠামো প্রকল্প, যার ব্যয় ধরা হয় 4189 কোটি টাকা। এই বিশাল কর্মযজ্ঞের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় গত 27 জুলাই। কিন্তু একটু ভেবে দেখুন তো, 2014 সালে যে প্রজেক্ট শুরু হওয়ার কথা ছিল, সেটি 2026 সালে এসে কেন আলোর মুখ দেখল? মাঝের 12টা বছর কেন হারিয়ে গেল? উত্তরটা লুকিয়ে আছে অবকাঠামোগত জাদুতে। এক সময়ের অবহেলিত আনোয়ারা উপজেলাকে বদলে দিয়েছে একটি মাত্র স্থাপনা, কর্ণফুলী টানেল। নদীর অপর প্রান্তের এক বিচ্ছিন্ন এলাকা থেকে আনোয়ারা এখন আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রবিন্দু। টানেল চালুর পর এটি হয়ে উঠেছে যোগাযোগের নতুন করিডর। সবুজ ধানক্ষেত আর গ্রামীণ মেঠো পথ পেরিয়ে এখন সেখানে চোখে পড়বে সংযোগ, সড়ক সম্প্রসারণ, জমি অধিগ্রহণ আর শিল্প কারখানার এক বিশাল ব্যস্ততা। অবশ্য আনোয়ারায় এর সম্ভাবনা নতুন নয়। 1995 সাল থেকেই সেখানে সফলভাবে কাজ করছে কোরিয়ান ইপিজেট বা KEPZ। দক্ষিণ কোরিয়ার ইয়ংওয়ান কর্পোরেশনের গড়া এই বেসরকারি ইপিজেটে বর্তমানে 48টি কারখানা সচল রয়েছে। 700 মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ এসেছে সেখানে, আর কর্মসংস্থান হয়েছে 30,000-এরও বেশি মানুষের। ইয়ংওয়ান এখন নতুন করে আরও 45টি কারখানা স্থাপনের পরিকল্পনা করছে, যেখানে ভবিষ্যতে প্রায় 3 লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন দেখা হচ্ছে। কোরিয়ানদের এই চোখ ধাঁধানো সাফল্যই চীনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আনোয়ারার আসল সম্ভাবনা। কিন্তু পুরো বাংলাদেশ থাকতে এই বাজির জন্য চট্টগ্রামকেই কেন বেছে নিল চীন? কারণটা খুব সহজ, লজিস্টিক্স এবং ভৌগোলিক সুবিধা। চট্টগ্রাম হলো বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। দেশের রফতানি বাণিজ্যের প্রায় 75% এবং আমদানির প্রায় 80% সম্পন্ন হয় এই একটি মাত্র বন্দর দিয়ে। এটি দেশের একমাত্র প্রাকৃতিক সমুদ্র বন্দর।
আনোয়ারায় কারখানা করার সবচেয়ে বড় সুবিধা হলো এখান থেকে পণ্য আমদানি রফতানির ক্ষেত্রে লজিস্টিক দূরত্ব একেবারেই ন্যূনতম। পণ্য উৎপাদন করে সরাসরি পোর্টে পাঠানো যাবে কোনো বাড়তি খরচ ছাড়াই। সরকারও এই সুযোগটি কাজে লাগাচ্ছে। তারা চট্টগ্রামকে একটি শক্তিশালী বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার কৌশলগত পদক্ষেপ নিচ্ছে। একটু বড় পরিসরে ম্যাপের দিকে তাকালে দেখবেন মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, চট্টগ্রামের বে টার্মিনাল এবং কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর মিলিয়ে পুরো দক্ষিণ চট্টগ্রাম হয়ে উঠছে এক সমন্বিত বিশাল অর্থনৈতিক করিডর। এবার চলুন বিস্তারিত জেনে নেই এই চীনা অর্থনৈতিক জোনটির ভেতরে আসলে কি কি থাকছে। 778 একর বিশাল জায়গার উপর গড়ে উঠছে এই প্রজেক্ট। এই অবকাঠামো নির্মাণের জন্য যে 4189 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে তার মধ্যে 2467 কোটি টাকা আসবে চীনের ঋণ থেকে, বাকিটা দেবে বাংলাদেশ সরকার। এই জোনের ভেতরে থাকছে 1235 মিটারের জেটি লিংক রোড, 330 মিটারের সেতু, 1181 মিটারের 4 লেন সড়ক, পানি শোধনের জন্য থাকছে 25 মিলিয়ন লিটার ধারণ ক্ষমতার বর্জ্য শোধনাগার, আর থাকছে 20,000 ডেড ওয়েট টন ধারণ ক্ষমতার মাল্টিপারপাস জেটি, গ্যাস সংযোগ, বিদ্যুৎ সাবস্টেশন এবং প্রায় 12 কিলোমিটার দীর্ঘ সীমানা প্রাচীর। বিনিয়োগের অঙ্কটাও চমকে দেওয়ার মতো। প্রাথমিকভাবে আশা করা হচ্ছে এখানে ন্যূনতম $500 মিলিয়ন বিনিয়োগ আসবে। তবে বিশ্লেষকদের মতে সবকিছু ঠিক থাকলে এই অঙ্ক $1 বিলিয়ন বা $100 কোটি ছাড়িয়ে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার। ইতিমধ্যেই 30টিরও বেশি চীনা কোম্পানি এই প্রকল্পে প্রায় $50 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের লক্ষ্য হলো এখানে প্রত্যক্ষভাবে 30,000 এবং পরোক্ষভাবে 70,000 মিলিয়ে মোট 1 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা। সবচেয়ে বড় চমক হলো এখানকার শিল্পের ধরনে। এতদিন আমরা শুধু সস্তা শ্রমে তৈরি পোশাক শিল্পের উপর নির্ভরশীল ছিলাম, কিন্তু চীনা জোনে গড়ে উঠবে প্রযুক্তি নির্ভর পোশাক শিল্প, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, টেলিযোগাযোগ সরঞ্জাম, তথ্য প্রযুক্তি, ঔষধ শিল্প বা ফার্মাসিউটিক্যালস, মেডিকেল ডিভাইস, লাইট ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল এবং অটোমোবাইল শিল্প। অর্থাৎ শুধু সুই সুতো নয়, বাংলাদেশ এবার পা রাখতে যাচ্ছে উচ্চ মূল্যের প্রযুক্তি পণ্য সংযোজন এবং উৎপাদনের যুগে। গল্পটা এখানেই শেষ নয়। চীনের এই বিনিয়োগ শুধু চট্টগ্রামের আনোয়ারাতেই আটকে নেই, তারা পুরো বাংলাদেশ জুড়ে একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করছে। ঢাকার অদূরে কেরানীগঞ্জে দ্বিতীয় কারখানা স্থাপনে $22 কোটি বিনিয়োগ করছে চীনা কোম্পানি হোন্ডা ইন্ডাস্ট্রিজ, যেখানে কাজ পাবেন প্রায় 13,000 মানুষ। মোংলা অর্থনৈতিক অঞ্চলেও একটি চীনা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ চলছে। এমনকি চাঁদপুরের মতলবে পাওয়ার চায়না গড়ে তুলছে আরেকটি অর্থনৈতিক অঞ্চল। এই সব কিছু মিলিয়ে একটি স্পষ্ট উপসংহার টানা যায়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত অর্থনৈতিক পুনর্বিন্যাসের অংশ। একদিকে আমেরিকার শুল্ক নীতির চাপে চীন বাধ্য হচ্ছে বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজতে, অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান। দুই দেশের এই পারস্পরিক চাহিদাই জন্ম দিয়েছে এই বিশাল কর্মযজ্ঞের। দর্শক, আপনার কি মনে হয় আমেরিকার সাথে এই জিওপলিটিক্যাল ট্রেড ওয়ারের সুবিধা নিয়ে চীনের এই বিপুল বিনিয়োগ কি সত্যি বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার হতে পারবে, নাকি অতীতের মতো আবারও কোনো রাজনৈতিক বা আমলাতান্ত্রিক জটিলতায় ফাইলবন্দি হয়ে থমকে যাবে এই বিশাল সম্ভাবনা? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। নিয়মিত এরকম তথ্যবহুল বিশ্লেষণধর্মী ও আকর্ষণীয় খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।